তো বন্ধুরা আমরা রিসেন্টলি টোটাল 13 জন হারকিদুম ট্রেকে যাই এন্ড এট ফার্স্ট আমরা বসিরহাট থেকে হাওড়া স্টেশনে পৌঁছাই দুপুর 12:30টার দিকে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12:55 আর আমাদের ট্রেন স্টার্ট হবে একটার সময়। সিনেমাটিক আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি। তো চলো। আর পুরো 30 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা পৌঁছাই দেরাদুন স্টেশন। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে পুরো 6টা আর আমরা আমাদের ডেস্টিনেশন দেরাদুনে পৌঁছে গেছি। আর আমরা এখন কারে করে যাব যেখানে আমাদের রুম বুক আছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। রুমে গিয়ে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কারণ কালকের জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। তো বন্ধুরা অল সেট, এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা এখান থেকে যাব সাংড়ি, প্রায় 200 কিলোমিটার এখান থেকে। আর এখান থেকে যাব বাসে করে। তো চলো যাওয়া যাক। खुली हवा हो खुला समा जागे हुए हो सब अरमा बेबे 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 हम धड़कने दिल जैसे धड़के धड़कने दो क्यों है कोई आग नबी शोला जो भड़के भड़कने दो। আর পুরো 11 ঘন্টা কার রাইড করার পরে পৌঁছে আমরা শান্তি এন্ড শান্তির সকালের ভিউটা ভাই। दिल मेरे तू है एक बंजारा जाने ना तू क्यों फिरता वारा दिल मेरे तू। তা বন্ধুরা এখন ঘড়িতে বাজে পুরো 10:30 আর আমরা দেখতে পাচ্ছ যে এর উপরে বসে আছি আমরা। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা টেম্পো ট্রাভেলারে বসে আছি। আমরা এখন ওসলায় যাচ্ছি। আজকে ওখানে আজকে রাতে থাকবো সাংড়ি থেকে। ওখানে সাকরি থেকে ওসলায় গিয়ে আজকে ওখানে টেন্টে গিয়ে মানে আজকে থেকে আমাদের ট্রেকিং আজকে থেকেই স্টার্ট, ঠিক আছে? তো দেখা যাক কেমন লাগে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। গাইস ইয়ে ইয়ে ভাই সাইটের ভিউগুলো ভাই জিন্দগি ভার याद रहेगा। গাইস কেমন লাগছে সবাই? হ্যালো সুন্দর, হ্যাঁ তারপরে অসাধারণ। কিন্তু সকালবেলা যে টিফিনটা করলাম খাবারটা অনেকটা ফেক খাবার। ফেক। সাহিল ভাই তুমি কি কিছু বলতে চাও? আমি কি বলবো, খুবই সুন্দর ভিউ দেখছি এখন। মানে ক্যামেরার সামনে যেতে ইচ্ছা হচ্ছে না, এখন এখানেই থাকতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ সত্যি, মানে আমি ক্যামেরা করব না ভিউ এনজয় করব সেটাই আমি বুঝতে পারছি না। मेरे ख्वाबों की तस्वीर है तू, मेरी तस्वीर है तू, मेरे ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तस्वीर है तू। কি হলো এখানে দাঁড়িয়ে গেল? এটা জঙ্গলি যে ছাগল, হ্যাঁ ওই মাল ধরবে খাবে, তাই বুঝতে পেরেছ? লাগবে না সেই সাপ। জঙ্গলি ছাগল পাওয়া গেছে, তো এরা খাবে বলে শিকার করছে ছাগলটাকে, ঠিক আছে? এইবার ধরবে, এবার ধরবে 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 ধরবে। হয়নি হয়নি। হ্যাঁ আর কি তো হ্যাঁ করছি। চলো এ সাহিল ভাই, সাহিল ভাই রেডি, সাহিল ভাই রেডি। গুট্টু গো হবে না। আরে এটা কি বাসায় টাকাই না হচ্ছে সীমা হচ্ছে। সাহিল সীমা মরবে এখন।
আচ্ছা ড্রাইভার ভালো তো? আমার সামনে বসে না ভয় লাগছে। পাহাড়ে ওটা ছাগল। চল 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 চল। আর হবে না, আর হবে না, আর হবে না। পারিনি ওরা, হয়নি না সাহিল ভাই, হয়নি পাহাড়ে উঠিকে। ওকে ডান। ওরা বিরাট চালাক মালো। চলো চলো যাওয়া যাক এখান থেকে, যাওয়া যাক এখান থেকে। এগুলো তো ভালো রাস্তা ছিল। এরপরে যখন আমি অফ রোডিং এ ঢুকলাম, তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পুরো 12টা 10, আর আমাদের গাড়ি এখান থেকে আমাদের ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর আমাদের এখান থেকে ট্রেকিং জার্নিটা এখান থেকে স্টার্ট হবে। এবার আমরা রেডি হচ্ছি। পুরো জানি না লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স কীরকম হতে চলেছে। আর বেশি ঠান্ডা নেই, ভালো লাগছে যেরকম ঠান্ডা আছে। এবার আমরা এই লাঠিটা নিয়ে নিচের দিকে যাব। চলো ভিউ পয়েন্টটা দেখো গাইস। ঠিক আছে, পানির সাউন্ডটা খতরনাক লেভেল। যতটা ইজি মনে করছিলাম অতটা না। ডাউন সাইডে যাওয়ার সময় বেশি কষ্ট। সত্যি সোজা রাস্তা দিয়ে চলো। চায়ের দোকান, আর এই হচ্ছে লোকেশন। এখানে বসে যদি তুমি একটা 5 টাকা দামের চা 1 কোটি টাকার মতো ফিল আসবে, যেই চাটার দাম 1 কোটি টাকা, এরকম ফিল আসবে।
তো এখনো 4 কিলোমিটার যেতে হবে। আমরা প্রায় 1.5 কিলোমিটার কভার করে ফেলেছি। আর এখানকার পাতার কালার দেখে আমার না বেশি ভালো লেগেছে, মানে পাতার কালারগুলো একদম পুরো ডিফারেন্ট। আর আমার পানির সাউন্ড তো আলাদাই রকম। যেটা চোখে দেখছি হয়তো ক্যামেরায় সেটা সেরকমভাবে আসবে না, কিন্তু যেটুকুই আসে সেটাই অসাধারণ অসাধারণ এক কথায়। মানে এইটা কেউ না এসে এর এক্সপেরিমেন্ট কি কেউ বুঝতে পারবে না একদম। যেটা তো বন্ধুরা, এটা হচ্ছে ব্রেক টাইম। আর সবাই এখান থেকে হাত ধুচ্ছে, পানি নিচ্ছে, মানে এটা ফ্রেশ পানি খাওয়াও যাবে, ঠিক আছে? আরে বাবা ভাই, একদম বরফ পানি, একদম পুরো বরফ। সব এখানে বসে এবার খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে পুরো 3:30 বাজে। আর আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে আবার হাঁটা শুরু করলাম। দেখতে পাচ্ছ ওই গ্রামটা, মানে প্রায় 3 কিলোমিটার। এইটা আমাদের পুরো ঘুরে ওখানে যেতে হবে, মানে টোটালটা আমাদের কভার করতে গেলে প্রায় আমাদের 3 কিলোমিটার মতো লাগে। एक एक जाओ, हाँ एक एक जल्दी जाओ, जल्दी है, जल्दी चलो। এতটাই খারাপ যে দুজনের বেশি, আর এর ওপর দিয়ে মানে একজন করে যেতে পারবে এর ওপর দিয়ে, আপনি তো দেখতে পাচ্ছেন। আর আমরা এর ওপর দিয়ে আর পুলটা পুরো নড়ছে, আর অনেক জায়গায় খারাপ হয়ে যাচ্ছে। डर की बात ये है कि जब इसने पहले पुल पार किया ना, तो मेरे को बोला कि थोड़ा रुकना पड़ेगा। हाँ, दोनों आदमी एक साथ जाएंगे तो पुल टूट जाएगा, तो इससे थोड़ा डर लग गया। दूसरा এখন 4টে বাজতে আর 10 মিনিট বাকি। আর এই এতক্ষণ আমরা হেঁটেছি, বাট এই যে এই খাড়াটাই আমরা হাঁটছি, এটা সব থেকে বেশি ডিফারেন্ট। কারণ একদম পুরো খাড়াই রাস্তা, একদম। এটা দেখো, ठीक है। अभी सब लोग एक साथ चलेंगे, ठीक है? जो ज़्यादा फास्ट चल रहे वो भी स्लो हो जाएंगे, ठीक है? सब लोग एक साथ चलेंगे। आगे मैं चलूँगा, पीछे से आप लोग आएंगे, ठीक है? আর অনেক কষ্ট করার পরে আমরা বিকেল 5:30টার সময় পৌঁছে ওসলাতে। এন্ড আমরা রাতে ভালো রকম এনজয় করি, এন্ড তারপরে যে যার মতো ঘুমাতে যাই। তো বন্ধুরা, এখন সকাল 8টা বাজে আর আমরা এখন চা খাচ্ছি। আর এই ভিউটা দেখতে দেখতে চা খাবার মজাটাই আলাদা লাগছে। আর আমরা কালকে এই হোমস্টেতে ছিলাম, অনেক সুন্দর। আমাদের রুমটাই এর মধ্যে অল সেট। এখন ঘড়িতে বাজে 10টা 10 আর আমরা ওসলা থেকে বার হচ্ছি বাস লয়ে যাব বলে। কালকের থেকে আজকে ট্রেকটা আরো হাঁটা, ব্যাগের ওজনটাও বেশি। মানে কালকে ছিল 4 কিলোমিটার, আজকে 8 কিলোমিটার। এইখান থেকে সব বেরিয়ে পড়ল। প্রায় আমরা 1.5 কিলোমিটার মতো কভার করেছি, এতেই আমাদের হালাত খারাপ। কালকে এত কষ্ট হচ্ছিল না, কারণ কালকে একটু ছায়া পাচ্ছিলাম গাছের টাছে। আজকে তা পাচ্ছি না, পুরো জায়গাটা রোদ, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে। তাতে ব্যাগটা বিশাল ডিস্টার্ব করছে।
এখনো প্রায় 7+ কিলোমিটার। চলো আবার দেখা হবে। তো বন্ধুরা, আমরা অনেকটাই পথ পাড়ি দিয়ে এখন একটা প্লেস দেখছি, যেটা দেখে আমার নিজের ভয় লাগছে যে এখান থেকে আমার যেতে হবে। সেটা হচ্ছে এখান থেকে ওই ওপর দিয়ে আমার যেতে হবে, ওখান থেকে। তো বন্ধুরা, এখানে বোতল খালি হয়ে গেছিলো, অনেকক্ষণ থেকে পানি খুঁজছিলাম। অ্যাট লাস্ট এখানে পানি পেলাম, একটু ছাতু পাতু খাওয়া যাক এখানেই বসে। এই যে আমরা জলটা ভরে নিলাম, এবার এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে যে পাথরগুলো আছে সেগুলো তলায় শুকিয়ে যাবে, তারপরে খাওয়া যাবে। এক্স্যাক্টলি এটাই। আমার বোতলটা ভরে নেই, আমার বোতলে ORS গুলবো। পাহাড়ে আসলে ORS অবশ্যই দরকার সব সময়ের জন্য। গাইস, এই পেঁয়াজ কাটা এখন কমপ্লিট হলো, এখন ঝাল কাটছে। আমরা একটু ছাতু বানিয়ে ছাতু খেয়ে আবার মুভ করবো এখান থেকে। আর লাঞ্চ করবো মোটামুটি 2:30-3টার দিকে লাঞ্চ করবো। এখন আপাতত একটু ছাতু খেয়ে নিচ্ছি সবাই। আস্তে 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 এখন আর দিও না। চলো তৈরি হয়ে গেছে, চলো চলো খেয়ে টেস্ট করো কেমন। তিনটা কেমন দেখো আমাদের মারাত্মক। বন্ধুরা, এগুলো হচ্ছে পাহাড়ি ছাগল, ভেড়া যাই বলো। এখানে দেখো অনেকগুলো, পুরো ওই সাইডে ভর্তি। কথা আজকে অনেকটাই চলতে হবে, ঠিক আছে। ভেবেই ভয় লাগছে, কিন্তু ভালো লাগছে। এটা হচ্ছে রুটি আর আলু, 3 পিস করে রুটি আর আলু। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। খেয়ে দেখি কেমন লাগে। টেস্টি আছে, ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা অ্যাট লাস্ট বাসলোতে পৌঁছে গেলাম, আর এখন 5:30 বাজে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প, এখানে আমরা রাত্রে স্টে করব। বেস ক্যাম্প এখানেই স্টে করব। জিনাদা, হাত মুখ ধুয়েছো? আমিও ধুলাম। কেমন লাগলো? দারুণ, মানে আমার হাত পাটা একদম কেটে গেছে, মানে এরকম ঠান্ডা পানি। তো এখান থেকে কিছু নাস্তা ফাস্তা করে নেই। আজকে অনেকটাই কষ্ট করলাম, দেখা হচ্ছে আবার কালকে। চারি সাইডটা পাহাড় ছিল, আর তার মাঝখানে ছিল আমাদের বেস ক্যাম্প। টেম্পারেচার ছিল -2 -3 এরকম, আর আগুনের চারি সাইডে সবাই মিলে বসে থাকার যে ফিলটা, ভাই সাহ। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে সকাল 7:26। কালকে রাত্রে আমি এই টেন্টের মধ্যে ছিলাম। হয়তো ভয় শুনে বুঝতে পারছো আমার গলা ফলা পুরো বসে গেছে, কারণ কাল রাত্রে পুরো মাইনাসের টেম্পারেচার ছিল, -3 -4 এরকম টেম্পারেচার ছিল। আমার ফোনটা 2 দিন ধরে নেটওয়ার্ক নেই বলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু গাইডের কাছে জিজ্ঞাসা করে বললো যে রাত্রের পরে -4 কি 5 হবে এরকম, ঠিক আছে। আর এখনও মাইনাসের মধ্যেই আছে, ঠিক আছে। টেন্টের বাইরে বেরোতে আমার ভয় লাগছে, মানে এতটাই ঠান্ডা। मेरे ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तकदीर है तू, तू किसी और की हो न जाना, कुछ भी कर जाऊंगा मैं
ফাটবে, বিরাট জোরে ফাটবে। তো বন্ধুরা, আমাদের বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প হয়েছে, আর আমরা বেস ক্যাম্প থেকে এখন বেরিয়ে গেলাম, মানে বাসলো থেকে এখন হারকিদুন ভ্যালির জন্য আমরা রওনা দিলাম, ঠিক আছে। আর সামনে ওই সব যাচ্ছে, আর সামনে সবাই চলে গেছে, আমি সব থেকে পিছনে আছি আপাতত। তো না বকে আগে জার্নিটা শুরু করা যাক, তারপরে আবার সামনে। এখন ঘড়িতে বাজে 10:30, মানে 10:30 বাজে একদম। আর এই সামনে দেখতে পাচ্ছ হারকিদুন ভ্যালি, যেটা আমরা মানে 2-3 দিন থেকে অনেক দূরের থেকে দেখছি, আজকে অনেকটাই কাছের থেকে দেখছি। কিন্তু এখনও হারকিদুন ভ্যালিটা এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার এখনও, তো আমাদের টাইম লাগবে এখনও। আর সামনে আমাদের সব গ্যাং যাচ্ছে, আর অনেকজনও আগে চলে গেছে, আমরা 4 জন পরপর আছি, ঠিক আছে। আর পুরো সাইডের ভিউটা দেখো, একটা আলাদা রকমেরই অ্যাডভেঞ্চার করছি আমরা, আর ভালো লাগছে, একটু কষ্ট হলেও ভালো লাগছে। হারকিদুন ট্রেকটা অনেকই বড়, অনেকটাই বড়, ঠিক আছে। কুতুব ভাই, কেমন লাগছে প্লেসটা? মন থেকে বলবো? হ্যাঁ হ্যাঁ, একদম মন থেকে বললে ভালো, হ্যাঁ, কিন্তু বহুত কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই কষ্ট কাউকে বোঝানো যাবে না জীবনে। হ্যাঁ, লাইফ 37 বছর বয়স আমার, কিন্তু লাইফে এত কষ্ট জীবনে কোনোদিন করিনি, পয়সার জন্য হলেও। হ্যাঁ, এটুকু আমার আর কিছু বলার নেই। আর অ্যাকচুয়ালি আমাদের শরীরটা আমাদের সাথে দিচ্ছে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। গায়ে হালকা হালকা জ্বর আছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। চলো ঠিক আছে। भैया कॉम्प्लीट है क्या हारकिदुन? कैसा है व्यू? अच्छा है व्यू, अच्छा लग रहा है ऊपर? हाँ हाँ व्यू अच्छा है। बस नदी किनारे साइड में रुक जाना। हमने तो फोटोशूट वहीं किया। अच्छा, ऊपर भी है, बट अच्छा है। कितना दूर है यहाँ से? यहाँ से 10-12 मिनट्स। 10-12 मिनट्स हाँ, वीडियो शूट वाला है ना, अच्छे वाला व्यू है। गुड। लेकिन सन अभी हाइट पे स्ट्रेट है ना, अच्छा। क्लियर है। आप लोग कितने बजे निकले थे? 7 बजे। नहीं 7:30। अच्छा, कल बोला था जो आज जाके डांस करके हम तो ये लोग कर गए। हमने योगा किया, सब चीज योगा किया मैंने, क्योंकि मैं योगा में हूँ ना। अच्छा, मुझे योगा लेना था। किया, सब चीज किया हमने। चलो हम लोग जो चलो लेट्स गो। हाँ टेक इट इजी, वहाँ पे टाइम बिताना, उसके नीचे जो था सारे पोज ले लेना। सब इधर था वो व्यू था। मैडम जी का योगा ये। बहुत अच्छे बड़े व्यू। अच्छा अच्छा, वाह। प्रीमियम पैकेज इसलिए लिया है कि तुम वीडियो शूट करो हमारा। चलो ऑल द बेस्ट। ओके, छोटी छोटी कहाँ है? छोटे आ रहे हैं पीछे। हाँ सब अपने डांस पोज वहीं खींच लेना। हाँ ठीक है ठीक है, ये डांस बहुत अच्छा करता है ये वाला। अरे बिल्कुल नहीं है, दोबारा मौका मिलता। হ্যাঁ, তো বন্ধুরা আমরা একটু হালকা হালকা বুঝতে পারলাম যে ওখানের ভিউটা অনেক সুন্দর, মানে যতটা বললো ম্যাডামরা। আর হারকিদুন ভ্যালিতে পৌঁছানোর পরে ইন্ডিয়ান ফ্ল্যাগটা হাতে নিয়ে দাঁড়ানোর যে ফিলটা, তারপরে আমরা হারকিদুন ভ্যালিতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি।
আর কিছুক্ষণ পরে আমরা প্ল্যান করি আমরা মহিন্দার লেগে যাব। এটা ছিল হারকিদুন ভ্যালি থেকে 3 কিলোমিটার। ইউটিউবে অনেক লাদাখের ভিডিও দেখেছি, আর এই লেগে যাওয়ার সময় ভিউটা অনেকটাই লাদাখের মতো ছিল। এই লেগে পৌঁছানোর ঠিক 1 মিনিট পরে সূর্যটা ঠিক পাহাড়ের পিছনে চলে যায়, আর টেম্পারেচার সঙ্গে সঙ্গে মাইনাসে যেতে শুরু করে, আর আমরা হারকিদুনের ব্যাগ জ্যাকেট সব রেখে আসি। তো বন্ধুরা, আমরা মহিন্দার লেক থেকে চলে যাচ্ছি, কারণ সেকেন্ডের মধ্যেই পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমরা জ্যাকেটটা একটুখানি নিচে রেখে এসেছিলাম, মানে এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। আর হারকিদুন ভ্যালি থেকে নিয়ে আসি অনেকগুলো মেমোরি। यादों के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में पड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन, ना किसी मंजिल की फिक्र थी